চাঁদাবাজির কারণে অতিষ্ঠ রাজধানীবাসী। ২-১ দিনের মধ্যে ঢাকার অপরাধীদের তালিকার কাজ শেষ হবে। এ তালিকা ধরে দ্রুতই তাদের গ্রেপ্তার অভিযান শুরু হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। দুপুরে রাজধানীর কাকরাইলে পুলিশ, ছাত্র জনতা ও এলাকার নাগরিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। চাঁদাবাজদের বিরুদ্ধে নাগরিকদের সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান কমিশনার। ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি হয়ে পড়ে বেসামাল। ডাকাতি, খুন, ছিনতাই সহ নানা অপরাধে অতিষ্ঠ নগরবাসী। জনজীবনের স্বস্তি ফেরাতে নানা উদ্যোগ নেওয়া হলেও কার্যত তার সুফল আসেনি এখনো। এবার এলাকাভিত্তিক অপরাধ কমাতে রমনা থানায় বসবাসকারী ছাত্র জনতা ও নাগরিকদের নিয়ে এই মত বিনিময় সভার আয়োজন করে ডিএমপির রমনা বিভাগ। সভায় পুলিশের কাছে অতীতের চেয়ে আরও সহনশীল আচরণ প্রত্যাশা করেন বক্তারা। আমরা চাইব আমাদের নতুন বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারের জন্ম না হয় বা সৃষ্টি না হয়। আমরা সবাই যেন আমাদের দেশকে সম্মিলিতভাবে রক্ষা করতে পারি। কেন এই সিন্ডিকেট ভাঙতে পারতেছে না? অবশ্যই পুলিশ চাইলে রাতারাতি সিন্ডিকেট ভাঙতে পারে। চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে ২-১ দিনের মধ্যেই। চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট ১-২ দিনের মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অচিরেই পদক্ষেপ গ্রহণ করব। জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় আনার কথা জানান ডিএমপি কমিশনার। পুলিশ জুলাই আগস্টে যে কাণ্ডটি করেছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। এর জন্য আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা। রাজধানীর যানজট কমাতে অটোরিকশাকে লাইসেন্সের আওতায় আনার কথাও জানান তিনি। আমি সরকারের সাথে কথা বলছি এবং ব্যবস্থা নিতে বলছি যে অটোরিকশাকে একটা সীমিত নাম্বারে আনতে হবে এবং তাদেরকে লাইসেন্স দিতে হবে এবং তাদেরকে একটা ট্যাক্সও দিতে হবে, ট্যাক্সের আনতে হবে। জনগণের নিরাপত্তায় পুলিশ সবসময় সজাগ, তবে এই ব্যাপারে নাগরিকদের সচেতনতা প্রয়োজন বলে মনে করেন ডিএমপি কমিশনার। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।